দেশের গর্ব নতুন সংসদ, আত্মনির্ভরতার প্রতীক এই সংসদ ত্রিভুজাকৃতির চারতলা ভবন। সেই ভবনে 3টি দ্বার রয়েছে, যে প্রত্যেকটি দ্বার রাজনীতি। নতুন সংসদ ভবনের উদ্বোধনে গড়হাজির কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। মোট 20টা দল বিরোধিতা করেছে। তখন এই রাজ্যেও সেই রাজনীতির ঢেউ আছড়ে পড়ল। কি বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, পাল্টা কি জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা, শুনব। ওরা বিরোধীরা ওগুলো সব ইডি সিবিআইয়ের ভয়ে উকড়ে আছে, চোরেদের সিন্ডিকেট। এই মন্থরারা না গেছে ভালোই হয়েছে। পার্লামেন্ট এবং পার্লামেন্টের দুটো সদন সমস্তটা মালিক হচ্ছে রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি যেখানটায় উদ্বোধন করার কথা সেখানটায় রাষ্ট্রপতির অধিকারকে কেড়ে নিয়ে গায়ের জোরে নরেন্দ্র মোদী আজকে যেভাবে এই নতুন সংসদ উদ্বোধন করছেন তা দৃষ্টিকটু। এই নতুন সংসদ ভবনের নামে কার্যত সংবিধান বিরোধী মনোভাব প্রকাশিত হলো। এটা অপ্রয়োজনীয় ছিল। পয়সা শ্রাদ্ধ করা হচ্ছে। সরকার খুব গর্ব করত যে আমরা আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করেছি, তাকে গুরুত্বই দিল না। বেআইনি অসাংবিধানিক মনোভাবে সরকার চলছে। সবচেয়ে বড় সাংবিধানিক পোস্টে রয়েছেন আমাদের রাষ্ট্রপতি। আমাদের রাষ্ট্রপতিকে বাদ দিয়ে সংসদ ভবন যে উদ্বোধন করা হলো, এটা ঠিক কাজ হয়েছে বলে আমার মনে হয় না। বিরোধীরা মনে করেছেন যে এটা বয়কট করা উচিত, তারা মনে করেছেন রাষ্ট্রপতিকে বাদ দিয়ে এটা করা সমীচীন হয়নি। আমিও তাই মনে করি। দুর্ভাগ্যজনকভাবে 12 বছরের তৃণমূল জমানায় সাংবাদিকতা রাখার জন্য কেউ হয়তো সেভাবে ইন্টারেস্টেড হননি। কোটানকোট নিরপেক্ষ থাকার জন্য যতটা হয়েছেন, তাই নিরপেক্ষতা বিসর্জন দিয়ে আমরা দুর্নীতির বিপক্ষে। আমরা তো বলছি না তৃণমূল কংগ্রেসের সবাই দুর্নীতিগ্রস্ত। আমরা জানতে চাইছি তৃণমূল কংগ্রেসের কতজন দুর্নীতিগ্রস্ত। আমরা জানতে চাইছি যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে তৃণমূল কংগ্রেস নির্দোষ বলে মনে করে কিনা। তার উত্তরে যদি আমাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসে, থ্রেট আসে, আমরা প্রস্তুত। কারণ এগুলো আমরা পার করে এসেছি। শাসকের রোষ, সাংবাদিকের অলংকার।